তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে লজিকটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ, 100% কমন, 8 মার্ক। কিন্তু আমি এখানে নিয়েছি টোটাল 10টা বাক্য, যেটাকে বচন করে তার লজিকটা করব আবর্তন ও বিবর্তন করো। এটা কোন অধ্যায়? এটা অমাধ্যম অনুমান থেকে, তোমরা জানো লজিকও আসবে, নোটও আসবে। তো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। আমি এখানে কঠিন 10টা বাক্য নিয়েছি, যেটাকে বচন করে তার আবর্তন ও বিবর্তন করব। তো কিভাবে আবর্তন ও বিবর্তন করবে, সঙ্গে তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে, কারণ ফিলোসফিতে লজিক কিন্তু প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট। যে লজিক প্র্যাকটিস করবে না, তাহলে সে কিন্তু লজিক করতে যাবে না পরীক্ষায়। যেগুলো নোটস লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করো, কারণ নোটস লিখেও তুমি 100তে 100 পাবে। ক্লিয়ার? তো এবার যে লজিক করবে সে লজিক করবে, কারণ আমার যেহেতু ফুল টিউশন, ইউটিউবে একমাত্র চ্যানেল, তো তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে। তো চলো কিভাবে এর প্রশ্নের উত্তরগুলো করবে আমি শিখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, প্রত্যেকটা একদম লাইন টু লাইন। ক্লিয়ার? আর অবশ্যই ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে প্রত্যেকটা অধ্যায়ের। ঠিক আছে? তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার, কারণ আমার চ্যানেলটা কিন্তু তোমাদের জন্যই। প্রশ্নটা কি? নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। প্রথম প্রশ্ন কি? ভারতীয় মানুষ মাত্রই ধার্মিক। চলো প্রথমকার প্রশ্নের উত্তর করে নিই। দেখো, ভারতীয় মানুষ মাত্রই ধার্মিক। একটা কথা মনে রাখবে, আমার কিন্তু ফিলোসফির ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে? অনেক স্টুডেন্ট কমেন্ট করে বলো যে স্যার ওটা করান, ওই লজিকটা করান, ওই নোটসটা দিন, ওই এমসিকিউটা সাজেশন, ওই অধ্যায়ের নোটসগুলো দিন। আমার মনে হয় তারা প্রোফাইলটা ঘাটেনি। যুক্তি থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায়ে সম্পূর্ণ টিউশনটা সুন্দর করে খাতার মতো সাজানো আছে, প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে। ক্লিয়ার? যেমন এটা অমাধ্যম অনুমান, এই অধ্যায়ে তোমরা পেয়ে যাবে নোটস, পেয়ে যাবে লজিক, পেয়ে যাবে 8 মার্কের লজিক কী আসবে, নোটসও পেয়ে যাবে, সঙ্গে শর্ট প্রশ্ন আসবে। এরকম করে 12টা অধ্যায় পেয়ে যাবে। বুঝাতে পারলাম? তো এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো এই অধ্যায়ের ফুল টিউশনটা অবশ্যই করে নেবে। তো চলো, প্রথম প্রশ্ন, ভারতীয় মানুষ মাত্রই ধার্মিক। তাহলে ভারতীয় মানুষ মাত্রই ধার্মিক, আমি তোমাদের বচনে কি শিখিয়েছি যে মাত্র, এই যে মাত্র মানে, এই মাত্র মানে বাক্যটা নিশ্চিত করে বলছে। এই বচনের নিয়ম দেখবে ভালো করে, যদি কোনো বাক্যে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, মাত্রই, নিশ্চয়ই, এই যে বাক্যটা যদি থাকে তাহলে সেটা এ বচন হয়। ক্লিয়ার? তার মানে এই মাত্র মানে বাক্যটা নিশ্চিত করে বলছে। ক্লিয়ার? তো এই মাত্র মানে কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করতে যাবে না। অনেক স্টুডেন্ট আবার কনফিউজ যে মাত্র আছে মানে উদ্দেশ্য চেঞ্জ করে না। ওটা কি? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই সমস্ত শব্দগুলো থাকলে এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ সেটার ক্ষেত্রে। ক্লিয়ার? এটার ক্ষেত্রে নয়। এটা শুধু, এটা অনলি মাত্র, এই মাত্র না, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই শব্দগুলো। ক্লিয়ার? তো বুঝাতে পারলাম? তো চলো প্রথমকার উত্তরটা আমরা করি। প্রথমকার উত্তরটা আমরা করছি। ঠিক আছে? যেহেতু জায়গা ধরবে না, আমি এখানে ছোটো ছোটো করে লিখে দিচ্ছি। ঠিক আছে? তো প্রথমকার এলেফ দিয়ে করতে হবে। ঠিক আছে? এলেফ হচ্ছে লজিক্যাল ফর্ম। কোন বচন হবে? এটা এ বচন হবে। ক্লিয়ার? তো এ বচনটা এদিকেও দিতে পারো, এদিকে তো কোনো অসুবিধা নেই। এ বচন মানে তার শুরুটা কিন্তু সকল হবে। সকল। তাহলে উত্তরটা কি হবে? সকল ভারতীয় হয় ধার্মিক ব্যক্তি, মানে সকল ভারতীয় মানুষ হয়, এটা ভারতীয় মানুষ, এটা হচ্ছে তোমার উদ্দেশ্যপদ, ভারতীয় মানুষ মাত্রই। তাহলে সকল ভারতীয় মানুষ হয় ধার্মিক ব্যক্তি। কোন বচন? এ বচন। ক্লিয়ার? এটা উদ্দেশ্যপদ, এটা বিধেয়পদ। তাহলে হলো সকল ভারতীয় মানুষ হয় ধার্মিক ব্যক্তি। ব্র্যাকেটে আমরা লিখব মূল বচন। কি লিখব? মূল বচন। ক্লিয়ার? মূল বচন।
তো আবর্তন ও বিবর্তন করতে বলেছে, যে বচনটা হলো, এই যে মূল বচনটাকে সবার প্রথমে আবর্তন করব, এই মূল বচনটাকে তারপর বিবর্তন করব, যেহেতু লজিকটা আবর্তন ও বিবর্তন। ক্লিয়ার? তো এবার আবর্তনের নিয়ম প্রয়োগ করব, যেভাবে আমি মেইন টিউশনে শিখিয়েছি। তো এ বচন, তার মানে এইটার আবর্তন করতে মূল বচনটার আবর্তন করতে হবে। এ বচনের আবর্তন কি? আই। ই এর কি? ই। আই এর আই, ও এর সম্ভব নয়। তাহলে এ বচন, এই প্রথমকার বচনটার আই বচনে করতে হবে। ক্লিয়ার? তো চলো, এ বচনের আবর্তন আই। তো এবার আই বচনে করি। আর আই মানে তার শুরুটা কি? কোনো কোনো। কোনো কোনো। ক্লিয়ার? এবার কি করব? আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়ম কি? এই যে উদ্দেশ্য আর বচনের যে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ দেখছো, এর স্থান পরিবর্তন করে দিলে ব্যাস আবর্তন হয়ে গেল। আর গুণটা যা আছে রেখে দিব, এটাই হচ্ছে আবর্তনের নিয়ম। তার মানে বিধেয় পদটা সামনে নিয়ে আসবো, উদ্দেশ্য পদটা এখানে নিয়ে আসবো, গুণটা হয়টা হয় আছে, যা আছে এটুকুই হচ্ছে আবর্তনের নিয়ম। তার মানে বিধেয়টা সামনে নিয়ে আসবো। কোনো কোনো ধার্মিক ব্যক্তি, হয়টা হয় রেখে দিব, গুণটা যা আছে তাই রেখে দিব, হয়টা হয় রেখে দিব, আর ভারতীয় মানুষ এদিকে মানে উদ্দেশ্য পদটা বিধপদ করে দেব, ভারতীয় মানুষ। এটা কোন বচন? আই বচন। ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো আমরা আবর্তিত। আবর্তিত মানেই এই আবর্তন। তাহলে এই যে মূল বচনের আবর্তন হয়ে গেল, যে প্রথমে আবর্তন বলেছে, মূল বচনটার আবর্তন হয়ে গেল। কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় ভারতীয় মানুষ, আবর্তনের নিয়ম হয়ে গেল। ক্লিয়ার? এবার কি বলছে? ও বিবর্তন। এবার এই লাইনটার না, এই লাইনটার না, কোন লাইনটার? যে প্রথমকার যে মূল বচনটা, সেই বচনটাকে আবর্তন, সেই বচনটাকে বিবর্তন। তো প্রথমের এটা কোন বচন? এ বচন। এবার করব বিবর্তনের নিয়ম। তো এ বচনের বিবর্তন কি? ই। আর ই এর এ, আই এর ও, ও এর আই। তো এ বচন, এ বচনের বিবর্তন ই। ই মানে তার শুরুটা কি? কোনো কোনো। এবার করব বিবর্তনের নিয়ম। বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের উদ্দেশ্য বিধপদ চেঞ্জ হয় না, কি থাকে? যা আছে তাই। এদের উদ্দেশ্যপদ মানে ভারতীয় মানুষ, ভারতীয় মানুষই থাকবে, ভারতীয় মানুষ। কি হবে তাহলে? উদ্দেশ্যপদ থাকলো, গুণটা চেঞ্জ হবে, বিবর্তনের গুণ হয় আছে, এখানে নয় হবে। তারপর কি হবে? বিধেয় পদে বিরুদ্ধ পদ, ধার্মিক ব্যক্তি আছে, অধার্মিক হয়ে যাবে। বিরুদ্ধ পদ কি করে লিখবে? শুধু অ যোগ করে দাও, অধার্মিক। অধার্মিক ব্যক্তি কোন বচন? ই বচন। কোনো ভারতীয় মানুষ নয়, অধার্মিক ব্যক্তি, ই বচন। আর ব্র্যাকেটে আমরা কি লিখব? ব্র্যাকেটে লিখব বিবর্তিত, বিবর্তিত। তাহলে মূল বচনের, এই যে মূল বচনের আবর্তন হয়ে গেল, মূল বচনের বিবর্তন হয়ে গেল। এই সিস্টেমে যে লজিকটা হলো, এটাই হচ্ছে আবর্তন ও বিবর্তন। এই যে সিস্টেমে লজিকটা করলাম, এই সিস্টেমে এই প্রত্যেকটা, এই যে বাকি যে 9টা দেখছো, বাকি 9টা বাক্যকে বচন করে একই সিস্টেমে লজিকটা করতে হবে। যে সিস্টেমে এটা করলাম, এই সিস্টেমের লজিকটা হচ্ছে আবর্তন ও বিবর্তন। শুধু পার্থক্য কি? শুধু বচনটা ধরার ব্যাপার। যে বচনটা হবে সেই অনুযায়ী এই নিয়মে করতে হবে। ক্লিয়ার? তো চলো এবার নেক্সট প্রশ্ন। কিছু ছাত্র মেধাবী নয়। এবার 2 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর করছি, 2 নম্বর। ঠিক আছে, এটাও এলের দিয়ে করছি। কিছু ছাত্র মেধাবী নয়, কিছুর সাথে নয় আছে, কোন বচন হবে? ও বচন হবে। তোমরা জানো, আমার দেখবে ও বচনের নিয়মে লেখা আছে, কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয়, হ্যাঁ, অনেক সঙ্গে বাক্যটা নাবাচক থাকলে ও বচন হয়ে যায়। এই যে কিছু, কিছুর সাথে নয় মিলে আছে, কিছু, তার মানে কিছুর সাথে নয় মিলে আছে, তার মানে এটা ও বচন। ক্লিয়ার? একটা কথা মনে রাখবে, ফিলোসফিতে তোমাকে আমার ফুল টিউশনের প্রত্যেকটা অধ্যায়ের আগে যেটা লজিক চ্যাপ্টার, সেটা দেখবে নিয়ম লিখে দিয়েছি। নিয়মটা পড়লেই তোমার কাছে লজিক জলের মতো সহজ, কোনো দিনও লজিক ভুল হবে না। সেটা যে অধ্যায় হোক, বচন অধ্যায় হোক, আর অমাধ্যম অনুমান হোক, আর নিরপেক্ষ নিয়োগ হোক, প্রাকল্পিক হোক, ট্রুথ ফাংশন হোক, বুলীয় ভাষা, যে কোনো চ্যাপ্টার। ক্লিয়ার? ফুল টিউশন ভিজিট করলেই বুঝে যাবে প্রত্যেকটা অধ্যায়ের। তো তাহলে এটা কোন বচন হবে? এটা কিন্তু ও বচন হবে। ক্লিয়ার? তাহলে কোনো কোনো ছাত্র নয় মেধাবী। ক্লিয়ার? কোনো কোনো ছাত্র নয় মেধাবী। চলো করে নিই। কোনো কোনো
কোনো কোনো ছাত্র নয় মেধাবী। কোন বচন? ও বচন। ব্র্যাকেটে কি লিখবো? যে সিস্টেমে লজিকটা করলাম সেই সেম সিস্টেমে ব্র্যাকেটে লিখবো মূল বচন। ক্লিয়ার? মূল বচন হলো। এবার একই সিস্টেমে যে সিস্টেমে লজিকটা করলাম সেম সিস্টেমে প্রথমে কি করতে হবে? আবর্তন, তারপর কি করতে হবে? বিবর্তন। এই যে আবর্তন ও বিবর্তন। তো এটা ও বচন। আর আমরা কি জানি? এবার প্রথমে আবর্তন করব। আমরা জানি এ বচনে আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়, তাহলে ও বচন বেরিয়েছে। এর আবর্তন কি লিখবো? এখানে আমরা লিখে দিব ও বচনের, এখানে আমরা লিখব ও বচনের, ও বচনের আবর্তন, এখানে ও বচনের আবর্তন সম্ভব নয়। এই জায়গাটাতে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, ও বচনে আবর্তন সম্ভব নয়। তার মানে এখানে যে আমরা আবর্তিত লিখলাম আর লেখার দরকার নেই, কেন? আবর্তনটাই তো হলো না, লিখবো কি করে? ক্লিয়ার? তাহলে এখানে আবর্তিত লেখার দরকার নেই, আবর্তন হলো না। তাহলে মূল বচনে আবর্তন হলো না, কিন্তু এরপরের তাহলে এই যে লাইনটাতে আবর্তন করতাম সেটা হলো না, কিন্তু এরবার এই লাইনটা করতে হবে, বিবর্তনটা করতে হবে। কেন? মূল বচনের আবর্তন সম্ভব নয়, কিন্তু মূল বচনের বিবর্তন তো সম্ভব। তাহলে মূল বচনটা কি? ও বচন। আর ও বচনের বিবর্তন কি? আমরা জানি ও বচনের বিবর্তন কিন্তু আই। ক্লিয়ার? তাহলে এর পরের লাইনটা আমরা আই এ করতে হবে। আই মানে কি? তার শুরুটা কি? কোনো কোনো, কোনো কোনো। ক্লিয়ার? আর বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের নিয়ম হচ্ছে যেটা উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদই থাকবে, মানে মূল বচনে যেটা উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদই থাকবে, ছাত্র ছাত্রই থাকবে। ক্লিয়ার? নয় আছে, কি চেঞ্জ হবে? গুণটা চেঞ্জ। নয় থাকলে হয় হবে, হয় থাকলে নয় আছে তাহলে এখানে হয় হবে। ক্লিয়ার? তারপর কি হবে? বিরুদ্ধ পদ, বিধপদ, মেধাবী আছে, তার বিরুদ্ধ পদ কী করে লিখবে? অযুক্ত করে দাও, বিরুদ্ধ পদ হয়ে যাবে অমেধাবী। অমেধা কোন বচন? এটা আই বচন। ব্র্যাকেটে কি লিখব? ব্র্যাকেটে আমরা লিখব বিবর্তিত। ব্যাস, মূল বচনের আবর্তন সম্ভব নয়, কিন্তু মূল বচনের বিবর্তন হয়ে গেল। ব্যাস, লজিক কিন্তু কমপ্লিট। ভালো করে দেখো, একই সিস্টেমের লজিক হলো, শুধু বচনটা আলাদা আলাদা হবে। যেরকম বচন, এই জন্যই তো শুরুতে এ বচনের আবর্তনগুলো জানতে হবে। এ বচনের আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। এ বচনের বিবর্তন ই, ই এর এ, আই এর ও, ও এর আই। এই যে নিয়মগুলো শুধু প্রয়োগ করে করে একই সিস্টেমে যে লজিকগুলো করতে হবে, যেটা যেরকম বচন সেটা সেরকম হবে। ক্লিয়ার? তাহলে 2 নম্বর প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে 3 নম্বর। একই সিস্টেমে দুইটা ভালো করে লজিক শিখে নিলে বাকিগুলো শুধু বচনটা ধরতে হবে, তার জন্য নিয়মগুলো মনে রাখতে হবে, বাকি নিয়মে সেম নিজেরাই পারবে, কিন্তু তার জন্য একটু মাথাটা খাটাতে হবে। বলতে আমার কথাগুলো মনে রাখতে হবে, যেগুলো আমি শুধু মুখে না, এগুলো লিখে দিয়েছি, ফুল টিউশন নিজের হাতে লিখে দিয়েছি। ঠিক আছে? একটা ফুল টিউশন নিজের হাতে লেখা অত সহজ নয়, ঠিক আছে, যেখানে আমি তোমাদের জন্য পুরো পরিশ্রমটা করেছি। এবার নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে? 3 নম্বর প্রশ্নের উত্তর, যে রাজনীতিবিদরা সবাই অসৎ নয়, তো এটাও এলএফ দিয়ে করতে হবে। ঠিক আছে? তো এই যে রাজনীতিবিদরা সবাই অসৎ নয়, তাহলে সবের সাথে নয় আছে, তো এটা কোন বচন? ভালো করে দেখবে, এটা ও বচনের বিশেষ নিয়ম লেখা আছে। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, মাত্র, নিশ্চয়ই, এই যে সঙ্গে যদি নাবাচক থাকে তাহলে এটা ও বচন হয়ে যায়। বচন অধ্যায়ে দেখবে। ঠিক আছে? যেহেতু ফিলোসফিতে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা রিলেটেড, তাই সব কিছু জানতে হবে। যেমন এখানে তোমরা শিখছো অমাধ্যম অনুমান, কিন্তু তোমাদের এখানে বচনও লাগছে, কিন্তু ওই যে ফিলোসফিতে শুরুতেই তোমাকে আগে বচন শিখতে হবে, তারপর প্রত্যেকটা চ্যাপ্টারে লজিক নতুন নতুন শিখতে হবে। ক্লিয়ার? যেমন এখানে শিখছো আবর্তন বিবর্তন, কিন্তু করতে হচ্ছে বচন, মানে শুরুতেই তোমাকে আগে বচন করতে হবে, তার জন্য বচন অধ্যায়টা ভালো করে করতে হবে। তো বচন অধ্যায় আমার প্রত্যেকটা ক্লাস দেখে নেবে, এ বছরের নিয়ম, ই বছরের নিয়ম, আই বছরের নিয়ম, ও বছর দেখে, তবেই তোমার প্রত্যেকটা, আমি যে কথাগুলো বলছি এগুলো সব লিখে দিয়েছি। ঠিক আছে? তাহলে এটা ও বচন হবে। যে সবের সাথে নয় আছে, তার মানে এটা ও বচন। তো উত্তরটা কি হবে? ও বচন হলে কোনো 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 রাজনীতিবিদ নয় অসৎ ব্যক্তি। কোনো কোনো রাজনীতিবিদ নয় অসৎ ব্যক্তি। কোন বচন এটা? ও বচন। ব্র্যাকেটে লিখব মূল বচন, মূল বচন। ক্লিয়ার? কোনো কোনো রাজনীতিবিদ নয় অসৎ ব্যক্তি, ব্র্যাকেটে লিখলাম মূল বচন, ও বচন, ব্র্যাকেটে মূল বচন। ক্লিয়ার?
এই প্রশ্নের উত্তর। ক্লিয়ার? তাহলে বচনটা করে নিলাম। এবার যে সিস্টেমে লজিক করলাম সেম সিস্টেমে করতে হবে। সবার প্রথমে মূল বচনের আবর্তন করতে হবে। এই যে প্রথমে আবর্তন, তারপর বিবর্তন, যে সিস্টেমে লজিকটা করলাম। তো এটা ও বচন বার হলো। আর আমরা কি জানি? ও বচনে আবর্তন সম্ভব নয়। তাহলে এখানেও আমরা লিখবো, যেহেতু এটা ও বচন বেরিয়েছে, তা এটা আগেরটা ও বচন বেরিয়েছে, মানে একই সিস্টেম লজিক হবে। ও বচনের আবর্তন সম্ভব নয়। জলের মতো সোজা, একই সিস্টেমে। ঠিক আছে, তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে। ঠিক আছে, ও বচনের আবর্তন সম্ভব নয়। ক্লিয়ার হয়ে গেল? এবার তাহলে মূল বচনের আবর্তন সম্ভব নয়, কিন্তু মূল বচনের বিবর্তন তো সম্ভব। এটা কোন বচন? ও বচন। ও বচনের বিবর্তন কি? আই। তাহলে এর পরের লাইনটা আই এ করতে হবে, যে সিস্টেমের লজিকগুলো করলাম। আর আই মানে কি? তার শুরুটা কোনো কোনো। ক্লিয়ার? এবার আবর্তনের নিয়ম কি? মানে বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের নিয়ম হচ্ছে যে মূল বচন যেটা আছে, এই যে উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই থাকবে। রাজনীতিবিদ, এই যে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে। নয় আছে, তার কারণে হয় হবে। গুণটা চেঞ্জ হবে বিবর্তনে। উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকে, গুণটা চেঞ্জ, নয় আছে, হয় হবে। আর এখানে এই যে তোমরা দেখছো অসৎ, এই অসদের অসৎ, কিন্তু অসৎ, কিন্তু অটা উড়ে দিলে তো অসদের মানে কি? সৎ। তাহলে বিরুদ্ধ পদ, এই অসদের অটা তুলে দাও, তাহলে তার বিরুদ্ধ পদ হয়ে যাবে সৎ। সৎ ব্যক্তি। ক্লিয়ার? কোন বচন এটা? আই বচন। ব্র্যাকেটে বিবর্তিত। ব্যাস। অসৎ ছিলই, অসৎ, তো অসতের বিপরীত কী হচ্ছে? বিরুদ্ধে কী হচ্ছে? সৎ। ব্যাস, অটা তুলে দিলাম, তাহলে হয়ে গেল, বিরুদ্ধ পদ হয়ে গেল। তাহলে কি হলো? কোনো রাজনীতিবিদ হয় সৎ ব্যক্তি, তো এটা বিরুদ্ধ পদ, এটা। ব্যাস, এই সিস্টেমে হয়ে গেল লজিক। এবার নেক্সট প্রশ্ন, দেবতারা দানব নয়। 4 নম্বর, এই যে 4 নম্বর প্রশ্নটা, এটা 4 নম্বর প্রশ্নটা, দেবতারা দানব নয়। তো দেবতারা দানব নয়, এটা কোন বচন হবে? দেবতারা দানব নয়, কখনোই না। পশু পাখি নয়, লাল নীল নয়, সবুজ হলুদ নয়, এই ধরনের যে বাক্যগুলো, সেটা কোন বচন হয়? ই বচন হয়। কোনো নয়, কখনোই নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে কী হয়? ই বচন। লিখে দিয়েছি বচন অধ্যায়ে, দেখবে ই বচনের নিয়ম শিখিয়েছি। প্র্যাকটিস, শুধু নিয়ম পড়লে হবে না, সঙ্গে প্র্যাকটিসের ক্লাসগুলো করতে হবে, তারপরই তোমার মাথার মধ্যে ঢুকবে, যতক্ষণ না তুমি লাইভ দেখবে বিষয়টা। ক্লিয়ার? তাহলে দেবতারা দানব নয়, তাহলে কখনোই না। দেবতা কি দানব হয়? দেবতা, দানব তো দানব। তাহলে দেবতারা দানব নয়, ঠিকই বলছে, তাহলে কখনোই না, এটা ই বচন। তো এলএফ দিয়ে করতে হবে। উত্তরটা কি হবে? কোনো দেবতা নয় দানব। কোনো দেবতা নয় দানব। কোন বচন? ই বচন। ব্র্যাকেটে মূল বচন। ক্লিয়ার? মূল বচন হলো। এবার হচ্ছে এই মূল বচন হলো, সবার প্রথমে কি করতে হবে? আবর্তন করতে হবে। তাহলে ই বচন, ই বচনের আবর্তন কি? ই। আর ই মানে তার শুরুটা কোনো। এবার করব আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়ম কি? উদ্দেশ্যপদ চেঞ্জ করে দেবো। এই যে উদ্দেশ্যপদ এখানে বিধেয়পদ করে দেবো, বিধেয়টা উদ্দেশ্যপদ করে দেবো। তাহলে কোনো দানব নয়, নয়টা নয় থাকবে, গুণটা যা আছে থাকবে দেবতা, শুধু উদ্দেশ্যপদ চেঞ্জ করবে। আবর্তন এটুকুই নিয়ম। আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যপদ চেঞ্জ করে দিলাম, বিধেয়টা সামনে নিয়ে আসলাম, উদ্দেশ্যপদ গুণটা যা আছে তাই রেখে দিলাম। তাহলে কোনো দানব নয় দেবতা, কোন বচন? ই বচন, কারণ ই বচনের আবর্তন ই হবে। ঠিক আছে? আর ব্র্যাকেটে আমরা লিখবো আবর্তিত। আবর্তিত মানেই কিন্তু আবর্তন। এখানে তোমরা কিন্তু আবর্তনও লিখতে পারো, অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে মূল বচনের কিন্তু আবর্তন হয়ে গেল, যেহেতু এটা ই বচন, কারণ এ বচনের আবর্তন ই, এ বচনের আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। তো যেহেতু এটা ই বচন, তার আবর্তন ই হবে। এবার করব বিবর্তন। তো মূল বচনের বিবর্তন তো হবে, মূল বচন কি? ই, আর ই এর বিবর্তন কি? এ মানে কি? তার শুরুটা সকল। আর এবার বিবর্তন নিয়ম। বিবর্তনে কি? এখানে উদ্দেশ্যপদ চেঞ্জ হবে না, যা আছে তাই। দেবতা উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে, দেবতা দেবতাই হবে। কি চেঞ্জ হবে? শুধু গুণটা যে নয় আছে, হয় হবে।
আর কী হবে? বিরুদ্ধপদ, বিরহপদে বিরুদ্ধপদ। দানব আছে, অযুক্ত করে দাও তাহলে হয়ে যাবে অদানব। অদানব কোন বচন? এ বচন। ক্লিয়ার? ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো বিবর্তিত। ব্যাস, কি হলো? সকল দেবতা হয় অদানব। তাহলে এই প্রশ্নের উত্তর একই সিস্টেমে, শুধু বচনগুলো যে সিস্টেমে 4টা করে দিলাম তোমাদের, যে সিস্টেমে লজিকটা করলাম এই সেম সিস্টেমে এই লজিকগুলো করতে হবে। শুধু কি মূল প্রথমত বচনটা ঠিক ধরতে পারলেই এই সিস্টেমে লজিক করতে হবে। তো এবার আমি বাকিগুলো বলে দিচ্ছি, তোমরা খাতায় করে নেবে। প্রচুর ক্লাস করিয়েছি এই অমাধ্যম অনুমানে, তোমরা মেইন টিউশনে দেখে নেবে। প্রচুর নিয়ম প্লাস প্র্যাকটিস, প্রচুর। ঠিক আছে? ফুল টিউশন ক্লাস করলে তোমাকে ফিলোসফিতে 100 থেকে 100 কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? এবার আমি বলে দিচ্ছি, তোমরা বাকিটা করে নেবে। আমি উত্তরটা ধরেও দিচ্ছি, এই সিস্টেমে লজিকটা করে নেবে। তো অধিকাংশ শিক্ষিত ব্যক্তি সাম্যবাদী, এটা কোন বচন হবে? অধিকাংশ থাকলে কি হয়? অধিকাংশ থাকলে সঙ্গে হেবাচক থাকলে দেখবে আই বচন হয়, নিয়মে লেখা আছে। কোনো কোনো কিছু কিছু অধিকাংশ, বেশিরভাগ যে মিলে গেছে সঙ্গে আই বচন, তার মানে এটা আই বচন নিয়মে লেখা আছে, বচন অধ্যায় দেখে নেবে আই বচন। তার উত্তরটা কী হবে? কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হয় সাম্যবাদী, বচনটা বলে দিলাম আই বচন। এবার যে সিস্টেমে এই লজিকগুলো করলাম সেই সিস্টেমে করবে। ক্লিয়ার? তাহলে নেক্সট প্রশ্ন, কিছু ফুল সুগন্ধ কোন বচন হবে? কিছু ফুল সুগন্ধ মানে কি? কিছু এবং সঙ্গে হ্যাবাচক আছে, কী হবে? আই বচন হবে। তার মানে কি হবে? কোনো কোনো ফুল হয় সুগন্ধযুক্ত, আই বচন। ব্যাস, আই বচন বলে দিলাম, সেম সিস্টেমে লজিকগুলো করবে। ক্লিয়ার? এবার আই বচনের প্রথমে আবর্তন করতে হবে, তারপর বিবর্তন করতে হবে। নেক্সট, শিশুরা, মেন তো হচ্ছে বচনটা ধরাই। নেক্সট, শিশুরা কদাচিৎ মিথ্যা বলে। এই যে শিশুরা কদাচিৎ মিথ্যা বলে, এই যে কদাচিৎ, কচিৎ খুব কম থাকলে এটা কিন্তু বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা ও বচনে করতে হয়। আর কদাচিৎ, কচিৎ খুব কম এই সঙ্গে বাক্যটা যদি নাবাচক থাকে তাহলে উত্তরটা আই বচনে করতে হয়। তাহলে কদাচিৎ মিলে গেছে, সঙ্গে হ্যাবাচক আছে, উত্তরটা কী হবে? ও বচন হবে। তাহলে উত্তরটা কী হবে? কোনো কোনো শিশু নয় মিথ্যাবাদী, বা এরকম হবে কোনো কোনো শিশু নয় এমন যারা মিথ্যা বলে। ক্লিয়ার? যেটা দুটো লিখলেই হবে, সরাসরি এটাও লিখতে পারো, কোনো কোনো শিশু নয় মিথ্যাবাদী, ও বচন। ক্লিয়ার? নেক্সট, বৃত্ত চতুর্ভুজ নয়, কখনোই না, তাহলে কি ই বচন হবে? ই বচন, কোনো বৃত্ত নয় চতুর্ভুজ। ব্যাস বলে দিলাম, সেম সিস্টেমে লজিক করতে হবে। নেক্সট, মেন তো বচনটা ধরার। নেক্সট, শতকরা 90% ভারতবাসী সৎ। এই যে শতকরা, দেখবে শতকরার সঙ্গে হ্যাবাচক থাকলে কোন বচন? আই বচনের নিয়মে লেখা আছে। কোনো কোনো কিছু কিছু অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, শতকরা যে মিলে গেছে। শতকরা 90 জায়গায় 80 থাকুক আর 70 60 50 যাই থাকুক না কেন, সেটা বড় বিষয় না, বিষয়টা নিয়মটা। তাহলে এই সংখ্যাটা মিলে গেছে, এটা থাকলেই আর সঙ্গে হ্যাবাচক থাকলেই সেটা আই বচন হয়। তাহলে উত্তরটা কী হবে? কোনো কোনো ভারতবাসী হয় আই বচন, কোনো কোনো ভারতবাসী হয় সৎ। ক্লিয়ার? এটা গোটাটাই কিন্তু নিয়মের শব্দ, তাই নিয়মটা উঠে যাবে। তাই মেইন হচ্ছে এটা উদ্দেশ্যপদ, এটা বিধবাদ। কোনো কোনো আই বচন, কোনো কোনো ভারতবাসী হয় সৎ। ক্লিয়ার? আই বচন, তার সেম সিস্টেমে লজিক করতে হবে। নেক্সট, কেবলমাত্র সত্যবাদীরাই সৎ। এই যে কেবলমাত্র সত্যবাদীরাই সৎ, এটা কোন বচন হবে? এটা তোমরা করবে। আমি তোমাদের জন্য কাজ দিলাম, কারণ এখন চলছে প্র্যাকটিস। ঠিক আছে? তো পারতেই হবে, তুমি আমার ফুল টিউশন ক্লাস করলে অবশ্যই পারবে। ঠিক আছে? পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে কেউ আটকাতে পারে। তো এই ক্লাসটা এটা তোমাদের জন্য প্র্যাকটিস, আমি 9টা বলে দিলাম, বাকিটা তোমাদের কাজ। এর উত্তরটা তোমরা অবশ্যই করে দেবে কমেন্ট সেকশনে। ক্লিয়ার? আর ফুল টিউশন এই ক্লাসটা করে, ফুল টিউশন এই অধ্যায় ভিজিট করে নাও, ভিজিট করে বাকি ক্লাসগুলো করো। ঠিক আছে? ফুল টিউশন ক্লাস করে 100 থেকে কেউ আটকাতে পারবে না তোমাকে। প্লিজ শেয়ার বন্ধুদেরকে।